মানুষকে কষ্ট দিলে আল্লাহ তাআলা কেন ক্ষমা করবেন না? আল্লাহ তাআলা চাইলে তো সব ক্ষমা করে দিতে পারে। আল্লাহ তাআলা চাইলে 1000 মানুষকে হত্যা করেছে, তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। কিন্তু একটা মানুষকে যদি কষ্ট দেওয়া হয়, একটা মানুষের চোখের পানি ফেলানোর কারণ হয়, একটা মানুষকে পথে বসিয়ে দিয়ে যদি কেউ শান্তিতে থাকতে চায়, আল্লাহ তাআলা বলছে আমি তাকে ক্ষমা করব না। আপনি কাবার গিলাফ ধরে কান্নাকাটি করতে করতে যদি মারাও যান ওই অবস্থায়, আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে ক্ষমা করব না। যাকে তুমি কষ্ট দিয়েছো তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা না করে, তোমার ক্ষমা হবে না। এখানে আমি কোনো ইন্টারফেয়ার করব না। আল্লাহ তাআলা বলছেন আমি ইন্টারফেয়ার করব না। যাকে কষ্ট দিয়েছো, কথা দিয়ে, অর্থ দিয়ে, হচ্ছে বুকের ভিতরে ব্যথা সৃষ্টি করে দিয়েছো, আমি মাফ করব না। আল্লাহ তাআলা বলছেন দুইটা হক রয়েছে, হকুল ইবাদ, হকুল্লাহ। কেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? আল্লাহ তাআলা বলেন হকুল্লাহ যেইগুলা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলা হচ্ছে হকুল্লাহ, আল্লাহ তাআলার অধিকার, আল্লাহ তাআলার হক। আমার কোন বান্দা যদি নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, আমি আল্লাহ তাআলার কাছে দুটি হাত উঠিয়ে যদি তওবা করে আর বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন বলে আমার কোন বান্দা আমাকে ডাক দিতে দেরি হয়, উদউনি আস্তাজিব লাকুম, says your Lord, you call me, we respond to you। আমার বান্দা আমাকে ডাক দিতে দেরি করে, আমি রব্বুল আলামিন ক্ষমা করতে দেরি করি না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার হক, হকুল ইবাদ। হকুল ইবাদ হলো মানুষের অধিকার। কাউকে কথা দিয়েছেন, এটা রাখেন নাই, কারো কিছু নিয়ে তাকে দেন নাই, কাউকে কষ্ট দিয়েছেন, এইগুলা সম্পূর্ণ মুআমালা হচ্ছে তার সঙ্গে। আল্লাহ তাআলা বলছে এখানে আমি কোনো হস্তক্ষেপ করব না। সে যদি তোমাকে মাফ করে দেয়, সে যদি তোমাকে ছেড়ে দেয়, দিলে দিতে পারে, কিন্তু আমার কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে কিঞ্চিত পরিমাণ কোনো লাভ হবে না। অবশ্যই তার কাছে যেতে হবে। যাকে কষ্ট দিয়েছেন, যাকে ঠকিয়েছেন, যাকে পথে বসিয়ে দিয়েছেন, যার চোখের পানি ফেলানোর কারণ হয়েছেন, তার কাছে যান, ক্ষমা চান। রব্বুল আলামিন বলেছে তারপরে আমার কাছে আসো। আর তার কাছে না গিয়ে আমার কাছে আসলে কোনো লাভ হবে না। হাসরের ময়দানে আমি মাফ করব না, তার জন্য হাসরের ময়দানে আপনার দাঁড়াতে হবে। আল্লাহ তাআলার কাছে আসামির কাঠগড়ায় দুজনকে মুখোমুখি দাঁড় করাবেন। আমার প্রিয় ভাই বোনেরা, যাকে আপনি কষ্ট দিয়েছেন, ঠকিয়েছেন, ওয়াদা করে সেটা দেন নাই, ওয়াদা করে সেটা করেন নাই, এই ধরনের যদি করে থাকেন, হকুল ইবাদ যদি নষ্ট করে থাকেন, অবশ্যই তার কাছে গিয়ে মাপ চাইতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আর যাদের কাছে কেউ যদি সেইভাবে ক্ষমা চায় যে ভাই বোন আমাকে ক্ষমা করে দেন, বা আমি এটা করেছি, ক্ষমা করে দিতে হবে। এটা আল্লাহ তাআলার গুণ। আল্লাহ বলছে কেউ যদি কাউকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ তার অপরাধগুলো অটোমেটিকলি ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনের, আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি বুঝে আমরা যেন কেউ কাউকে না ঠকাই, কেউ কাউকে যেন কষ্ট না দেই, এই মর্মে আল্লাহ তাআলা জীবন পরিচালনা করার তৌফিক দান করেন।